my god! Wow! আপনি কি কখনো ভেবেছেন আজ আমরা যে পৃথিবীতে বাস করছি সেটি কয়েকশো বছর আগের পৃথিবীর থেকে কতটা আলাদা? আর এই বিশাল পরিবর্তনের পেছনে আসলে কি কাজ করছে? আপনি যখন আপনার মোবাইল ফোন হাতে নিয়ে কয়েক সেকেন্ডে ভিডিও দেখেন, বন্ধুকে মেসেজ পাঠান, অনলাইনে পড়াশোনা করেন বা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর জেনে যান, তখন কি একবারও ভেবে দেখেছেন এই সব কিছুর পেছনে কত বড় বিজ্ঞান এবং প্রযুক্তির শক্তি কাজ করছে? বিজ্ঞান আসলে আমাদের শেখায় প্রকৃতির নিয়মগুলো কিভাবে কাজ করে, আর প্রযুক্তি সেই নিয়মগুলোকে ব্যবহার করে আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং আরামদায়ক করে তোলে। অনেক অনেক বছর আগে মানুষ যখন আগুন আবিষ্কার করেছিল, তখন থেকেই আসলে প্রযুক্তির যাত্রা শুরু হয়েছিল। এরপর ধীরে ধীরে মানুষ চাকা আবিষ্কার করলো, কৃষি শিখলো, ধাতু ব্যবহার করতে শিখলো এবং একসময় বিদ্যুৎ আবিষ্কার করলো, যা পুরো পৃথিবীর জীবনধারাকে বদলে দিল। বিদ্যুৎ ছাড়া আজ আমরা এক মুহূর্ত ভাবতে পারি না। আচ্ছা, কারণ আমাদের বাড়ির আলো থেকে শুরু করে মোবাইল চার্জ, ইন্টারনেট, হাসপাতালের যন্ত্র সব কিছুই বিদ্যুতের উপর নির্ভর করে। এরপর আসে কম্পিউটার প্রযুক্তি, যা মানুষের কাজ করার পদ্ধতিকে সম্পূর্ণ বদলে দেয়। আগে যেখানে একটি হিসাব করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন কম্পিউটার কয়েক সেকেন্ডেই সেই কাজ করে ফেলতে পারে। তারপর ইন্টারনেট আবিষ্কার পৃথিবীকে একদম নতুন স্তরে নিয়ে যায়, কারণ এর মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষ একসাথে যুক্ত হয়ে যায় এবং তথ্য আদান প্রদান এত দ্রুত হয়ে যায় যে আমরা যে কোনো প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডেই পেয়ে যাই। স্মার্টফোন প্রযুক্তি এই পুরো ব্যবস্থাকে আরও সহজ করে দিয়েছে, কারণ এখন একটি ছোট্ট ডিভাইসেই আমরা ক্যামেরা, কম্পিউটার, টেলিভিশন, মানচিত্র, ব্যাংকিং সব কিছুই পেয়ে যাচ্ছি। বিজ্ঞান এবং প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হলো এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। প্রতিদিন নতুন কিছু আবিষ্কার হচ্ছে যা আমাদের জীবনকে আরও উন্নত করছে। চিকিৎসা ক্ষেত্রের প্রযুক্তির উন্নতি মানুষের জীবনকে দীর্ঘ ও নিরাপদ করেছে। আচ্ছা, আগে যেসব রোগে মানুষ মারা যেত, এখন সেগুলোর চিকিৎসা সম্ভব হচ্ছে। এমনকি এখন রোবট ব্যবহার করে অপারেশন করা হচ্ছে, যা আরও নিখুঁত এবং নিরাপদ। আবার মহাকাশ প্রযুক্তি আমাদের পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে জানার সুযোগও দিয়েছে। মানুষ চাঁদে গেছে, মঙ্গলে রোভার পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে অন্য গ্রহে বসবাসের পরিকল্পনা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রযুক্তির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এই প্রযুক্তি এমনভাবে কাজ করতে পারে যেন এটি মানুষের মতো চিন্তা করতে পারে। অনেক কাজ যা আগে মানুষ করত, এখন এআই তা করে ফেলছে। যেমন ছবি চিনে নেওয়া, ভাষা অনুবাদ করা, এমনকি গাড়ি চালানো পর্যন্ত। ভবিষ্যতে হয়তো আমরা এমন একটি পৃথিবী দেখতে পাবো যেখানে রোবট আমাদের সাথে কাজ করবে, স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় চলবে এবং আরও উন্নত প্রযুক্তি আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। তবে প্রযুক্তির কিছু নেতিবাচক দিকও রয়েছে, যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহার আমাদের সময় নষ্ট করে, সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের মনোযোগ কমিয়ে দেয়, আবার সাইবার অপরাধ বা তথ্য চুরি বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান আমাদের শুধু নতুন কিছু দেয় না, এটি আমাদের চিন্তা করার ক্ষমতাও বাড়ায়, আমাদের প্রশ্ন করতে শেখায়, নতুন কিছু আবিষ্কার করতে অনুপ্রাণিত করে এবং সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করে। আপনি যদি লক্ষ্য করেন, পৃথিবীর যত বড় পরিবর্তন হয়েছে তার পেছনে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিদ্যুৎ, ইন্টারনেট, চিকিৎসা, পরিবহন, যোগাযোগ সব কিছুই বিজ্ঞানকে ভিত্তি করে তৈরি। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা আমরা এখনও পুরোপুরি জানি না। আচ্ছা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিজ্ঞান ও প্রযুক্তি সেই ভবিষ্যৎকে গড়ে তুলবে। হয়তো ভবিষ্যতে মানুষ অন্য গ্রহে বসবাস করবে, হয়তো আমরা এমন প্রযুক্তি ব্যবহার করব যা এখনও কল্পনা করতে পারি না। হয়তো মানুষ ও মেশিন একসাথে কাজ করবে আরও উন্নত একটি পৃথিবী গড়ে তুলতে। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করছি। কারণ প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, এটি নির্ভর করে মানুষের ব্যবহারের উপর। তাই আমাদের উচিত বিজ্ঞানকে বোঝা, প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা এবং সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করা। কারণ আজকের ছোট একটি জ্ঞানই আগামী দিনের বড় সফলতার ভিত্তি হতে পারে। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি কি মনে করেন ভবিষ্যতের প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ করে তুলবে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন
এবং এমন আরও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে এস এম ফ্যাক্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।